ওরসালাইন সম্পর্কে। আমাদের বাংলাদেশে এসএমসির ওরসালাইন খুবই নামকরা। আপনারা আমার হাতে যে ওরসালাইনটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এসএমসির ওরসালাইন, যা কিনা ডায়রিয়া, পাতলা পায়খানা, এর পানি শূন্যতা বা পানি স্বল্পতা বা ডিহাইড্রেশনের যে সমস্যাগুলো এগুলো পূরণ করে থাকে। কিন্তু মূলত এর খাওয়ার যে নিয়ম কারণ এগুলো আমাদের অনেকেরই অজানা। তাই এর বিস্তারিত বিষয়গুলো নিয়ে আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। খাওয়ার অনিয়মের কারণে উপকারের চাইতে ক্ষতির সম্ভাবনা বেশি হয়ে থাকে। তাই এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি। মূলত এটি একটি খাবার স্যালাইন। এটি যাদের প্রেশার কমে যায়, অনেক সময় তাৎক্ষণিক প্রেশার বাড়াতে সক্ষম, অনেক সময় অতিরিক্ত বমির কারণে, অতিরিক্ত পাতলা পায়খানার কারণে, ডিহাইড্রেশন বা পানি স্বল্পতা, পানি শূন্যতা দেখা দেয় শরীরে, এই ইনস্ট্যান্ট পানি স্বল্পতা দূর করতে সক্ষম। এটি বেশ কিছু উপাদানের মধ্যে আছে, যা কিনা বিশেষ করে আধা কেজি পানি, সর্বনিম্ন আধা কেজি পানি মানে হাফ লিটার, অথবা ছোট যে বোতলগুলো আছে বোতলগুলোর আধা কেজি পানির চাইতে একটু বেশি হোক, সমস্যা নাই, কিন্তু কম যাতে না হয়। 1 টি স্যালাইন গুলিয়ে সর্বনিম্ন 12 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রাখা যায়। প্রয়োজনে 12 ঘন্টার আগে আপনারা স্যালাইনটি খেয়ে ফেলবেন। আধা কেজি পানির মধ্যে 1টি স্যালাইন। এর মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম বা অন্যান্য উপাদান আছে। এটি কিন্তু শুধু খাবার স্যালাইন না, এর মধ্যে বেশ কিছু উপকারী উপাদান আছে, যা কিনা মানুষের সমস্যা দূর করতে সক্ষম। কিন্তু এই পানি কম দেওয়ার কারণে অনেক সময় দেখা যায় অল্প একটু পানির মধ্যে একটি স্যালাইন গুলিয়ে খেয়ে ফেলে, এই কারণে অনেক সময় ক্ষতির হওয়ার সম্ভাবনা থাকে। তাই সাবধানতা অবলম্বন করবেন। কমপক্ষে হাফ লিটার পানিতে গুলিয়ে 12 ঘন্টার মধ্যে আপনারা এই খাবার স্যালাইনটি খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।